হাঁসের মাংস কিন্তু অল্প। হাঁসের মাংস পছন্দ করে গালা ভরে আবার ইচ্ছা মতন খেও না। বাড়িতে কিন্তু আরো মানুষ আছে, বেশি খাবার তো কোনো সুযোগ নাই। আমি এখানে খাচ্ছি, আপনি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। আপনি যেভাবে আমাকে বলছেন তাতে আমার পেট ভরে গেছে। এই হাঁসের মাংসটা খেয়ে দেখো, হাঁসটা কিন্তু সেই স্বাদ লাগছে। তোমার না হাঁসের মাংস খুব পছন্দ, খেয়ে দেখো, স্বাদটা মুখে লেগে থাকবে। পছন্দের জিনিস সব জায়গায় সবসময় খাইতে নাই। বাড়িতে অনেক মানুষ, আমি খাইলে কি তাদের হবে? বাড়িতে অনেক মানুষ, তাতে তোমার কি? ধরো তোমার পছন্দের জিনিস তুমি ইচ্ছা মতন খাবো। এই বাড়ি, এই সংসার সবকিছুই তোমার। তুমি হলে আমার মেয়ের মতন, তুমি কষ্ট করে রান্না করো, তুমি আগে মন ভরে খাবা। কে খাইলো কি না খাইলো সেটা তোমার দেখা লাগবে না। বৌমা, বৌমা, তুমি সে সকাল থেকে পেটে ব্যথার অজুহাত দিয়ে শুয়ে আসো। দুপুরে রান্নাটা করবে কে? নিজে না হয় খেতে পারতেছো না, বাড়িতে আরো মানুষ আছে, তারা তো খেতে পারতেছে, তাদের চিন্তা তো তোমার করা লাগবে। এবার উঠো, উঠে গতটা একটু নাড়াও। সারা বছর তো আমি সবকিছু করি, একটা দিন কি আপনি নিজে করে সবাই খাওয়াতে পারতেছেন না? আপনি তো সারা মাস ধরে অসুস্থ থাকেন, যখন যেটা হুকুম করেন তখন সেটা করে দেবে। আমি তো একটা মানুষ, আমি তো অসুস্থ হতে পারি, তাহলে আমি অসুস্থ হলে আপনারা তো গা জ্বালা করে কেন? একটা দিন একটু সবাই রান্না করে খাওয়া। আমার বাড়িতে কি কাজ? হ্যাঁ, প্রতিদিন কয়টা কাজ করে লম্বা লম্বা যে খুব কথা শোনাচ্ছ। যাও যাও, রুমের দরজা বন্ধ করে চিত হয়ে শুয়ে থাকো। নিজে যদি করে খেতে পারি তাহলে খাবো, তারপরে তোমার কোনো কাজে বলবো না। ঘরে এক একটা নবাব জাতি নিয়ে আসছি। কি হলো মা, তুমি রান্নাঘরে রান্না করতেছো কেন? কি আর করবো, আমারই তো সবার চিন্তা করা লাগবে। তোর বউ সকাল থেকে শুয়ে আছে, সে নাকি অসুস্থ, কোনো কাজ কাম করতে পারবে না। আমি অসুস্থ মানুষ, বাতের ব্যথায় ঠিক মতো দাঁড়াতেও পারতেছি না। কি আর করার, এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে হবে। আমার তো সবার চিন্তা করা লাগবে। বৌমা অসুস্থ, থাক শুয়ে থাক, আমি এই অসুস্থ শরীরে আস্তে ধীরে সবকিছু করবো না। মা, আমি গোসল করতে যাচ্ছি, আপনার নাতিটা একটু দেখেন তো। না না, আমি পারবো না, আমি এখন নামাজ পড়তে যাচ্ছি, আর আমার অনেক কাজ আছে, তুমি পরে গোসল করো। মা, আপনার নাতি ঘুমায় আছে, দেখেন তো একটু। আমি পাশের বাড়িতে যাচ্ছি, বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি চলে আসবো। না না, আমি রাখতে পারবো না। তোমার বাচ্চা একবার কান্না শুরু করলে আমি থামাতে পারি না। তুমি বাচ্চার সাথে করে নিয়ে যাও, তা না হলে যাওয়ার দরকার নাই। তুমি হলে বাচ্চার মা, তোমার বাড়ি যাওয়ার কি দরকার? কোথাও যাওয়া লাগবে না, যাও রুমে যাও। না 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 বাবা, ওষুধটা খেয়ে নাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। ওই দেখো দেখো, দেখছো কাণ্ড, সেই বাচ্চারা ঠান্ডাটা লাগাইছে। আমি কতবার বলছি তুমি হলে বাচ্চার মা, আগে আগে গোসল করবা। কে শুনে কার কথা? সেই দেরি করে গোসল করছে, এই জন্য বাচ্চার ঠান্ডাটা লাগাইছে। দেখেন আম্মা, আজে বাজে কথা বলবেন না। আমার বাচ্চা গরম থেকে ঠান্ডা লাগছে, আর দেরি করে গোসল করবো না কেন? আপনি কি আমার বাচ্চাটাকে রাখেন নাকি? রাখার বেলা কোনো খোঁজ থাকে না? এখানে আসছে কথা শোনাইতে। তুই আসছিস বাবা? হ্যাঁ মা, কিছু বলবা? তোর বউকে বলে দিস এইভাবে যেন বাচ্চা কাচ্চা গায়ে না হাত দেয়। আজকে কি মারাটা মারলো ওইটুকু বাচ্চা, চোখের সামনে আমরা এসব দেখতে পারবো না। বাচ্চা কাচ্চা শাসন করবে, করুক, তাই বলে এইভাবে একদম নাটক করবে না ছেলের সামনে। সারাদিন বাচ্চাটাকে কোলে নিয়ে সংসারে যাবতীয় কাজ কাম আমি করি। কই 5 মিনিটও তো রাখতে পারেন না বাচ্চাটাকে? আপনাকে রাখার কথা বললে আপনি নানান ধরনের অজুহাত দেখান। বাচ্চার জন্য আমি সময় মতো গোসলটাও করতে পারি না, ঠিক মতন খাইতে পারি না, রাতে 1 ঘন্টা ঘুমাইতেও পারি না। তখন আপনার দরদ কোথায় থাকে? এখন দরদ উঠলে উঠতেছে ছেলের সামনে। দেখছিস তোর বইয়ের মুখের ভাষা দেখছিস? আমার মুখের ভাষা এমনই খারাপ। আমার বাচ্চার বিষয়ে একদম নাক গলাবেন না। আমার বাচ্চাকে আমি মারবো কি কাটবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এখানে আসছে আগলা পিরিত দেখাইতে। বৌমা, তোমার চেহারা এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে তোমার? আমার সাথে শেয়ার করো। আম্মা, সামান্য একটা বিষয় নিয়ে আপনার ছেলে কালকে রাতে আমাকে মারছে। কালকে রাতে আপনার ছেলে দেরি করে বাসায় আসছিল। আমি শুধু জিজ্ঞাসা করছি এত রাতে কোথায় ছিলাম, তাই জিজ্ঞাসা করছে বলে আমাকে জানাতে গালিগালাজ করছে আর মারছে। কি এত বড় সাহস ওর? বইয়ের গায়ে হাত তুলছে? পরে মেয়েরা কি মগের মুলুক পাইছে নাকি যে কিছু হতে না হতে গায়ে হাত দিবে? আজকে বাসায় আসো, আমি দেখতেছি ওর কত সাহস হয়েছে। থাক আম্মা, কিছু বলার দরকার নাই। বৌমা, তুমি চুপ থাকো, আমি দেখতেছি ব্যাপারটা। তুমি রুমে যাও, কোনো কাজ করা লাগবে না। কিরে, তুই এত রাত করে কোথা থেকে আসলি? আমি তোর জন্য সেই সন্ধ্যা থেকে এই রাত 1টা পর্যন্ত বসে আছি। একটু কাজ ছিল মা, এই জন্য আসতে দেরি হয়েছে। কেন, কোনো সমস্যা নাকি? সমস্যা তো অবশ্যই। তুই বইয়ের গায়ে হাত তুললি কেন? এত বড় সাহস তোর কে দিছে? তাহলে তোমার সাথে নালিশ করা শেষ? কত বড় বিয়াদব মেয়ে, চিন্তা করো। আমার কাছে সে আসছে কৈফিয়ত নিতে, আমি কি ওর কাছে জবাব দিয়ে করবো নাকি? সে তোর বউ, তার অধিকার আছে তোর কাছে কৈফিয়ত নেওয়ার। তুমি রাত করে বাসায় আসবা তাতে সমস্যা নাই, আর কেউ যদি তোমার কাছে জিজ্ঞাসা করে তাতেই দোষ। সে তোর অপেক্ষায়, সে সন্ধ্যা থেকে না খেয়ে বসে থাকে, তুই আসবি তারপর একসাথে খাবে। তার অপেক্ষার কোনো মূল্য নেই তোর কাছে। সারাক্ষণ তোর ব্যবসার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকিস, বউরে সময় দিস কখন? সে তো তোর কাছে শুধু সময়টা চাই, আর তো কিছু চাই না। পরের মেয়ে পেয়ে কি যখন এসে তখন গায়ে হাত তুলবি? আমার এই বাড়িতে এইসব হবে না, আমি হতেও দিব না। সে কি বাপ মা ছেড়ে এখানে আসছে তোর মার খাইতে? সে যদি কোনো কিছু করে আমাকে বলবি, আমি ওর বিচার করবো। তাও ওরে কিছু বলতে পারবি না, বুঝতে পারছিস আমার কথা? ঠিক আছে, আর হবে না। কথাটা যেন মনে থাকে। যা, এবার একসাথে বসে খেয়ে নে। আম্মু, দাদি কাপড়ে বাথরুম করে দিছে, তাড়াতাড়ি চলো তো পরিষ্কার করে দিবে। আমি পরিষ্কার করে দিতে পারবো না, ওই পুরুষ সারাটা দিন কাপড় নোংরা করবে আর আমাকে পরিষ্কার করে দিতে হবে। আম্মু, অসুস্থ মানুষ করে ফেলছে, কি করবা? পরিষ্কার করে দাও তো। সবসময় আমাকে করা লাগবে কেন? আর তার সাথে প্রাণ প্রিয় মেয়েরা কোথায়? তাদের তো মাসে একবারও চোখে দেখতে পাই না। যা তো, আসতেছি আমি। আম্মু, দাদি বলছে কই মাছের ঝোল খাবে আর দেশি মুরগির মাংস খাবে। অসুস্থ মানুষ খেতে চাইছে, রান্না করে দিও তো। হ্যাঁ,
বুড়ি হয়ে বিছানায় পড়ে গেছে, এখনো মুখে স্বাদ কমেনি। আমি কোনো কিছু আলাদা ভাবে রান্না করতে পারবো না, আজকে যেটা রান্না হয়েছে ওইটা দিয়ে খাবে। আম্মু, তুমি সবসময় দাদির সাথে এমন ব্যবহার করো কেন? তোমার ছেলের বউ এসে যদি তোমার সাথে এমন ব্যবহার করতো তাহলে তোমার কেমন লাগতো একবার ভেবে দেখছো? মনে রাখো, তুমি যেমন ব্যবহার করবা একদিন না একদিন তুমি সেই ব্যবহার ফেরত পাবা। শুধু মার ব্যবহারটা দেখছো, দাদির ব্যবহারটা জীবনে দেখোনি। যদি দেখতা তাহলে বুঝতে পারতাম মা কেন দাদির সাথে এমন ব্যবহার করে। ওই মানুষটার প্রতি আমার মন থেকে ভালো ব্যবহার আসে না। সে যৌবন বয়সে আমাকে খুব অত্যাচার করছে, শুধু সে একা না, তার মেয়েরাও। আগে এই সংসার তার মেয়েদের মাতব বাড়িতে চলতো, সবাই আমার সাথে কুত্তার মতন ব্যবহার করতো। তো দাদি সবসময় আমাকে বলতো বইয়ের হাতে সেবা যত্ন আমার দরকার হবে না, আমার তিনটা মেয়ে আছে তারা আমাকে দেখবে। এখন কোথায় তার মেয়েরা? মাসে একবারও তার মুখটা দেখার সময় পায় না। আর তোর বাপ তার মা বোনের কথা শুনে আমাকে গালাগালি আর মারধর করতো। তোর নানা নানি আমাকে কতবার বলছে সংসার ছেড়ে চলে আয়, কিন্তু তোদের মুখের দিকে তাকিয়ে এই সংসার আমি কষ্ট করে করছি। তার সাথে খারাপ ব্যবহার করলেও তার সব কাজ আমিই করে দেই, তার বাথরুমের কাপড়গুলো দিন শেষে আমিই ধুয়ে দেই। আমি আমার ছেলের বউর সাথে যেমন ব্যবহার করবো সে আমার সাথে ঠিক তেমনই ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। একটা কথা মনে রাখিস, যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে। আম্মু, আমি বুঝতে পারছি দাদি তোমার সাথে অনেক অন্যায় করছে। মানুষ মারির আঘাত ভুললেও মনের আঘাত কখনো ভুলে না। দাদি তার কর্মের ফল বিছানায় শুয়ে পাচ্ছে। আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে, তুমি দাদিকে ক্ষমা করে দাও। বৌমা, বৌমা, এই কোটাতে হলুদ ভরে দেওনি কেন? রান্না করার সময় দেখতেছি হলুদ নাই। তোমাকে না বললাম রান্না করে সব রেডি করে তারপর আমাকে ডাক দিবা? আমি এখানে রান্না করতেছি আর তুমি রুমে কি করো? আম্মা, শাকসবজি মাছ মাংস কেটে ধুয়ে তারপর আপনাকে ডাক দিছি, কোটাতে যে হলুদ নাই এটা আমি খেয়াল করি নাই। রান্না তো করা লাগে না, তাহলে খেয়াল থাকবে কিভাবে? একটু কাটাকাটি কাজ করে রুমে গিয়ে সিট হয়ে শুয়ে থাকো। আমার এই বাড়িতে এত আরাম চলবে না। আমি যতক্ষণ রান্না করবো ততক্ষণ আমার পিছনে দাঁড়িয়ে থাকবা। বাড়ির সব কাজ করতে পারি আর রান্না করতে পারবো না? আপনি তো আমাকে রান্না করতে দেন না। আমার রান্না নাকি মজা হয় না, তেল মশলা নাকি আমি বেশি দেই। আর আমি রুমে সিট হয়ে শুয়েছিলাম না, রুমটা গুছাচ্ছিলাম। আপনার পিছনে তো আমার দাঁড়িয়ে থাকলে হবে না। আমার বাথরুমে 2 বালতি কাপড় ভিজানো আছে, সেগুলো আমাকেই ধুইতে হবে, আপনারা তো কেউ ধুবেন না। দেখো বউ, তুমি মুখে মুখে তর্ক কম করবা। তোমাদের যে রান্না করে খাওয়াই এটাই অনেক। আর তুমি বাড়ির কাজ করবে না তো কে করবে? আমি করবো নাকি? তোমার বাড়ি, তোমার সংসার, তুমি এত মনে শয়তানি রেখে কাজ করো কেন? কাজ করে নেওয়ার সময় এটা আমার নিজের বাড়ি নিজের সংসার, তাই না? আর কোনো কিছু দেওয়ার সময় আমি আপনাদের কেউ না। সারাটা দিন কাজ কাম করে খেটে মরলেও আপনাদের মতো শাশুড়িদের কেউ মন পাবে না। আপনারা কখনো বউদের সুখ দেখতে পারেন না। বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আম্মা, দুপুরে রান্নাটা তো করতে হবে। তোমার এই অবস্থায় একদম রান্নাঘরে যাবা না, আমি রান্না করবো। আর তোমার জামা কাপড়গুলো বাথরুমে রেখে দিবা, আমি ধুয়ে দেবো। এই অবস্থায় একদম নিশ্চয়ই কাজ করবা না। আচ্ছা। আম্মু, ভাবি প্রেগনেন্ট হওয়ার পর থেকে তুমি ভাবিরে কোনো কাজ কাম করতে দাও না। সে সবসময় শুয়ে বসে থাকে, সব কাজ আমাদের করতে হয়। তুমি ভাবিরে বাপের বাড়িতে পাঠিয়ে দাও না কেন? তোর ভাবিরে কিভাবে বাপের বাড়িতে পাঠিয়ে দিব? ওর মা অসুস্থ, ওইখানে দেখার মতো ওর কেউ নাই। সে তো সারা বছর কাজ কাম করে রান্না বান্না করে আমাদের খাওয়ায়। আমরা কি 9টা মাস তাদের একটু সেবা যত্ন করতে পারবো না? ও আমার আরো একটা মেয়ে, এমন কথা আর কখনো মুখেও আনবি না। বৌমা, বাচ্চা ঘুমাইছে নাকি? আম্মা, মাত্র ঘুম দিয়ে আসলাম। আপনার একা কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমি সব করে দিচ্ছি। না না, তোমার কিছু করে দেওয়া লাগবে না। ও ঘুমা, তুমি তাড়াতাড়ি গোসল করে এসে বাচ্চার পাশে ঘুমাও। ও তো সারা রাত ঘুমাইতে দেয় না, আমি এইদিকে সব করে নিব। আল্লাহ, আমি ভাগ্য করে একটা শাশুড়ি পাইছি। তুমি দেখো আমার দ্বারা সে যেন কখনো কষ্ট না পায়। বৌমা, বৌমা, আমি তো বিছানাতে বাথরুম করে ফেলছি। কিভাবে হয়ে গেল আমি বুঝতে পারিনি। আপনি আমাকে যেভাবে ডাকছেন আমি তো ভয় পেয়ে গেছি। আপনি অসুস্থ মানুষ, বিছানা একটু নোংরা করে ফেলছেন, তাই কি হয়েছে? আমি তো আসি পরিষ্কার করে দেওয়ার জন্য। চলেন আগে আপনাকে গোসল করে বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। আম্মা, আপনি এবার শুয়ে পড়েন। আপনি তো এখনো খাননি, আপনি খেয়ে নেন, তারপর আমি ওষুধ দিচ্ছি। বৌমা, জানো আমার ভাগ্যটা অনেক ভালো যে তোমার মতন একটা মেয়ে পাইছি। বৃদ্ধ বয়সে তুমি যদি না থাকতা আমার কি হইতো? সারাদিন যে আমি কতবার বিছানা নোংরা করি, তুমি সবকিছু হাসি মুখে করে দাও, কখনো অধৈর্য হও না। আমার এসব কথা বলে আমাকে লজ্জা দিবেন না। এবারে তো বউ হয়ে আসার পর থেকে আপনি আমাকে মেয়ের মতন ভালোবাসছেন, সুখে দুঃখে আমার পাশে ছিলেন। তাহলে আমি কেন আপনাকে মায়ের মতন সেবা যত্ন করতে পারবো না? শুনেন আম্মা, প্রতিটা শাশুড়ি যদি বউকে আপনার মতন ভালোবাসতে পারে তাহলে বৃদ্ধ বয়সে কোনো বউ তাদের শাশুড়িকে যত্ন কোনো কমতি রাখবে না। আপনি যৌবন বয়সে যেমন কর্ম করছেন এখন তেমনই ফল পাচ্ছেন। তুমি এমনি বাড়িতে আসছো 3 মাস পরে, তাহলে 1 সপ্তাহ ছুটিতে আর কিছুদিন ছুটি বাড়িয়ে নিয়ে আসতে পারতাম। আরে অফিসে অনেক কাজের চাপ, এমনি ছুটি দিতে চায় না। এমনিতে তোমার কাজের অনেক চাপ, নিজের কাজ নিজেরাই করতে হয়, তাহলে আমাকে তোমার সাথে নিয়ে গেলে তো হয়। বললেই তো নিয়ে যাওয়া যায় না। আমার বাপ মামাকে অনেক কষ্ট করে মানুষ করছে, আগে ওদের সেবা যত্ন করো, তারা যখন বলবে তখন নিয়ে যাবো। তোমার মা আমাকে ঠিক মতন বাপের বাড়িতেও যেতে দেয় না, সে আবার বলবে আমার ছেলের কাছে গিয়ে থাকো। হাই রে কপাল। কি হলো বৌমা, তোমার এখনো দুপুরে রান্নাটা হয়নি কেন? তুমি জানো না আমার সময় মতন খেয়ে ওষুধ খেতে হয়? আম্মা, আজকে বাড়িতে অনেক কাজ ছিল, সেগুলো করে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আমার প্রায় শেষ, আপনি রুমে যান, আমি খাবার নিয়ে আসতেছি। তোমার কি কাণ্ড জ্ঞান, তুমি একবার চিন্তা করো। আমি এই অসুস্থ মানুষ, তুমি এখনো আমার খাবারটাও দাও নাই। ছেলে কষ্ট করে জন্ম দিছি, কষ্ট করে মানুষ করছি, এখন ছেলে বিয়ে দিচ্ছে কি ছেলের বোর কাছ থেকে অভিনয় পাওয়ার জন্য? আমার এই বাড়িতে থাকতে গেলে সময়টা সময় করা লাগবে, এই বলে দিয়ে গেলাম। বোমা, কই যাও? আম্মা, সব কাজ শেষ, এবার রুমে যাচ্ছি, মাথাটা খুব ব্যথা করতেছে। শোনো, তোমার ননদ ফোন দিছিল, ও আসতেছে, রাতে এখানে খাবে। দুপুরে যা রান্না করছো ওটা দিয়ে তো সবার হবে না, তুমি এক্ষুনি মাংস ভিজাও, ওটা দিয়ে বিরিয়ানি করবা। আর ওর বাচ্চাদের জন্য একটু লুডুস বানাই দিও।
হ্যালো, কি করতেছো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাইছি। সপ্তাহে একদিন বন্ধের দিন বন্ধুদের সাথে বাইরে ঘুরতে পেরেছি। সারাদিন ঘোরাঘুরি করবো, তারপর রাতে খেয়ে বাসায় ফিরবো। কি অদ্ভুত না মেয়েদের জীবন, সবাই করতেছে সবার চিন্তা, কেউ আমার চিন্তা করতেছে না। কি হলো বৌমা, এদিকে বাড়ির সব কাজ ফেলানো আর তুমি এখানে বসে আছো কেন? আমা, কালকে 2 বালতির মতন কাপড় ধুইছি তো আমার খুব ঠান্ডা লেগে গেছে, গায়ে প্রচুর ব্যথা। আপু তো এখানে আছে, দুপুরের রান্নাটা আপনারা কষ্ট করে নেন। কি নবাবের ঘরে বেটি রে, কয়টা কাপড় ধুতে পারলো না, ঠান্ডা লেগে গেছে। আর আমার মেয়ে কি এই বাড়িতে আসছে কাজ করে খাওয়ার জন্য? আমার ছেলে বিয়ে করে বউ রেখে গেছে মা বাবার সেবা যত্ন করার জন্য, আর তার বউ বলছে আমাদের কাজ কাম করে খাইতে। ছেলে কষ্ট করে মানুষ করছি, এখন তার বউ এসে আমার হুকুম করে, তাহলে ছেলে মানুষ করে লাভ কি হইলো? দেখেন আম্মা, আপনি কিন্তু সবসময় একটু বেশি বেশি বলেন। আমাকে যখন দেখতে গেছিলেন তখন তো ভালো ফ্যামিলি সুন্দর মেয়ে খুঁজছিলেন আপনার ছেলের জন্য, তখন তো আমাদের বলেন নাই আপনাদের একটা দাসী লাগবে। বিয়ের আগে বলছিলেন আমার ছেলে সরকারি চাকরি করে, বিয়ের পর বউ সাথে নিয়ে যাবে, কি বলেন নাই? ছেলে বিয়ে দিছে কি ছেলে বউ নিয়ে আলাদা থাকার জন্য? আমার এই বাড়িতে এইভাবে থাকা লাগবে। যাদের বার বিদেশে থাকে তারা থাকে কেমনে? দাঁড়াও, আজকে আমার ছেলের কাছে ফোন দিয়ে সব বলবো। এই বউ তোর কাছে যাওয়ার জন্য বাড়িতে ঝামেলা করে। আমার ছেলেরা তো চিনো না, সে বাপ মার কথা ছাড়া এক পাও চলে না। আপনার ছেলেরা কষ্ট করে মানুষ করছেন, আর আমরা কি গাঙ্গের জলে ভেসে আসছিলাম নাকি? আপনাদের ছেলে আপনাদেরই মতন, সে ছুটির দিনে দিব্যি বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায়। তার বউ যে এই বাড়িতে কত কি সহ্য করে সেটাতে তার কোনো যায় আসে না। সবাই সবার চিন্তা করে, আমার চিন্তা কেউ করে না। আমি এই বাড়িতে আর থাকবো না, আপনারা নতুন করে একটা দাসী নিয়ে আসেন। কিরে মা, গোসল করতে যাচ্ছিস নাকি? হ্যাঁ মা। বৌমা, তোমার ননদের জন্য গরম পানি নিয়ে আসো তো। কুসুম গরম পানি দিয়ে কিন্তু গোসল করবি, পানিতে বেশিক্ষণ থাকার দরকার নাই। আর কাপড়গুলো খুলে বাথরুমে রেখে আসবি, নিশ্চয়ই একদম কাপড় ধুবি না। আচ্ছা। এই নে মা, এই দই মিষ্টি আর ফলগুলো খেয়ে নে। আম্মু, সারাদিন তো খেতেই আসি, আর খেতে ভালো লাগতেছে না। খেতে ভালো লাগতেছে না বললে তো হবে না, এই সময় বেশি বেশি ফল মিষ্টি খেতে হবে। এখন তুই যদি না খাস তাহলে বাচ্চা পুষ্টি হবে কিভাবে? আমার মেয়েটা না খাইতে খাইতে শুকাই যাচ্ছে। মা, আমার পেটে খুব ব্যথা করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। মা, একটু সহ্য কর, আমি দেখতেছি। এই বউ, এই বউ, তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছাই দাও। তোর বোনের ব্যথা উঠছে, তুই তাড়াতাড়ি একটা গাড়ি পাঠিয়ে দে। জামাই, তুমি সব কাজ কাম ফেলে হসপিটালে চলে আসো, আমার মেয়ের অবস্থা ভালো না। আর তুমি ডাক্তারের সাথে যোগাযোগ করো, আমার মেয়ের কিন্তু সিজারি করা লাগবে। আমার মেয়ে এইটুকু ব্যথাটা সহ্য করতে পারতেছে না, আর ডেলিভারি পেন কিভাবে সহ্য করবে? টাকা পয়সা যা লাগে সব আমরাই দিব, তুমি সিজারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। গোসল করতে যাচ্ছ যে, বাথরুমে 2 বালতি কাপড় ভিজানো আছে, ওইগুলো একটু ধুয়ে দিও। আম্মা, আমার এই অবস্থায় কিভাবে এতগুলো কাপড় ধুবো? আমার নিজের কাপড় ধুতে কষ্ট হয়। শুনো, যত কাজ করবা তত শরীর ভালো থাকবে। আমাদের সময় তো কাজ করতে করতে বাচ্চা হয়ে যাইতো। আস্তে ধীরে কাপড়গুলো বসে ধুয়ে দিও। বৌমা, এই সময় তুমি বেশি বেশি শাকসবজি খাওয়া, আর এই ডিমটা নাও, এখান থেকে অর্ধেক খাও আর অর্ধেকটা রাতে খাওয়ার জন্য রেখে দিও। আম্মা, শাকসবজি একদিন রান্না করে 2-3 দিন ধরে খেতে ভালো লাগে না। আপনি তো আমাকে 3 বেলা ভাত ছাড়া ফলমূল খেতে দেন না। আমি এই অসুস্থ মানুষ, আপনার কি মন চায় না আমাকে ভালো কিছু খেতে দিতে? শোনো বৌমা, কোনো কিছু অতিরিক্ত খাবা ভালো না। বেশি খাইলে বাচ্চা পেটের ভিতর মোটা হয়ে যাবে, তখন নর্মালি বাচ্চা হবে না। আমরাও অনেক কষ্ট করে বাচ্চা জন্ম দিছি, কষ্ট করে মানুষও করছি। তোমরা একটু কষ্ট করে বাচ্চা জন্ম দিয়ে দেখো কেমন লাগে। আমি যেভাবে বলবো তুমি সেভাবে চলবা, দেখবা তোমার ভালো হবে। আম্মা, আমার তো ডেলিভারির সময় চলে আসছে, আপনার ছেলেকে একটু বলেন এই সময়টা যেন আমার বাপের বাড়িতে রেখে আসে। বাপের বাড়িতে যাওয়ার দরকার নাই, আমাদের বাচ্চা আমাদের বাড়িতে হোক। এমনিতে তো বাপের বাড়িতে গেলে সব খরচ আমার ছেলেই দিবে। আম্মা, আমার ব্যথা উঠছে, 2 ঘন্টা হয়ে গেছে। আমি বারবার বলতেছি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলেন, আপনার ছেলের কাছে একটু ফোন দেন। আপনারা তো কিছুই করতেছেন না। 2 ঘন্টা ব্যথা সহ্য করতে তোমার এত কষ্ট হচ্ছে? আরো কয়েক ঘন্টা ব্যথা সহ্য করো, এমনি এমনি বাচ্চা হয়ে যাবে। কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ডাক্তারের কাছে গেলেই বলবে সিজার করা লাগবে। সিজার করতে যে 1 গাদা টাকা খরচ হবে, সেই টাকাগুলো কি তোমার বাপে দিবে? আর আমার ছেলের ফোন দেওয়া লাগবে না, সে বিভিন্ন কাজ কামে ব্যস্ত আছে, তার সময় হলে সে এমনি আসবে। তুমি মুখ বন্ধ করে ব্যথা সহ্য করো, এমনি হয়ে যাবে।